মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফের 16 পারায় 20 নম্বর সূরা তাহা এর এই 55 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন যে আমি মাটি হতে মানুষকে সৃষ্টি করেছি, এই মাটিতেই ফিরিয়ে আনব এবং মাটি হতেই আবার পুনরায় উঠানো হবে। এই আয়াতের সাথে আমরা সবাই পরিচিত। যখন আমরা যে কাউকে মাটি দেই তখন এই দোয়া করি, ঠিক না? তাহলে এর মধ্যে কোনো সন্দেহ বা অবকাশ নাই যে এই সত্য আমাকে উপলব্ধি করা লাগে। তাহলে এখানে এই আয়াতের অর্থ অনুযায়ী যে 3টা ধাপ, যে আল্লাহ বলতেছেন আমি মাটি হতে মানুষকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে আনবো, এই পর্যন্ত হলে কোনো সমস্যা ছিল না। আমি আপনি মাটির তৈরি, আবার মাটিতেই যাওয়া লাগে। সমস্যা হচ্ছে এই মাটির ভিতরে আবার পুনরায় উঠানো হবে। কেন? আমাকে আপনাকে যে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে দুনিয়ায় পাঠাইছে, সেখানে আমি আমার মতো কতটুকু চলছি আর আমি আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী কতটুকু চলছি, এই হিসাব নেওয়ার জন্যই হলো পুনরায় উঠানো হবে। তাহলে আমাকে আপনাকে যে দুনিয়ায় যতদিন বেঁচে আছি জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী এই চিন্তা করা উচিত, আমি যা কিছু করি না কেন তার হিসাব আমাকে দিতে হবে। এটা আমাকে ধরবে যে তুমি আমার মতো চলো নাই, তুমি তোমার মতো চলো। এটা যদি হয় তখন আমার বিপদ হয়ে যাবে। তাহলে আমার আপনার যে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের যেমন হুকুম, এরকম প্রত্যেকটা মুহূর্তেই কোন অবস্থায় আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ রাগ হয়, সেই কাজ করা যাবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে সেই কঠিন দিনে কঠিন মুহূর্তে আমি আপনি যাতে সহজেই হিসাব দিতে পারি, তার জন্যই দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আমরা যেন আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী আল্লাহর রাজি খুশি মতো চলতে পারি। আল্লাহ পাক কবুল করুক, আমিন।